আজ ডাঁটা বাড়তে দিয়ে যখন দুটো শাক ভেঙেছে, শাকগুলো নরম দেখে ভাবলাম ভাজবো। পিঙ্কি ছিল সাথে, বলছে ঠাকুমা আমি শাকগুলো বেছে দিই। ও বাজবে শাক, বাছুক, ছোটো ছোটো হাতে কী সুন্দর লাগছে। এদিকে লঙ্কা চারা দুটো তুলে রেখেছি, বাবা আসবে, বাবাকে দিয়ে দেবো, ওদের ওখানে লাগাবে। ডাঁটাগুলোও দিয়ে দেবো অবশ্য। এবারে বাবা আসলে মাঠে ধান দেখতে যাব। চলুন বেরিয়ে পড়েছি মাঠে ধান দেখতে। আকাশটাও কত মেঘলা হয়ে আছে আজকে, রোদটাও সেরকম বেরায়নি। মাঠ থেকে এসে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। তো চাষের হাতের খড়িটা আমার বাবার কাছ থেকেই শেখা। ছোটোবেলা থেকে দেখে আসছি বাবাকে চাষ করতে, সেই হিসাবে বাবার সাথে থেকে থেকে মাঠে একটু আধটু যেতাম বাবার সাথে, সেই হিসাবে চাষটা শেখা। বাবার উদ্যোগেই আমার চাষটা করা। এদিকে ধান দেখে বলছে নাকি ধারের দিকে সারটা একটু কম পড়েছে, একটু বেশি হলে ভালো হতো। কিছু করার নেই, ধান প্রায় ফলেই এসেছে, কাঠিটাও গোল হয়ে গেছে, এখন আর সার দিয়ে লাভ নেই, যা হবার তো হবেই। দেখা যাক কীরকম ধান হয়, যেটুকু হবে সেটুকুই ভালো। এইদিকে পিঙ্কি আছে, আমার ছেলে আছে, ধানের মধ্যে যে ঘাস ফুলগুলো ফুটেছে ওগুলো আমার ছেলে তুলে নিচ্ছে, ফুলদানিতে সাজাবে। তাই দেখে পিঙ্কি কী করছে, ধানগুলো তুলছে। ও তো আর বুঝে না কোনটা ঘাস ফুল আর কোনটা ধান। আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমার সাথে মাঠে আসলে সে ওই রকম তুলে নিয়ে গিয়ে ফুলদানি থেকে ফুলকে সরিয়ে দিয়ে তাতে গুঁজে দিত এই এক গোছা ঘাসের ফুল। দেখতেও ভালো লাগতো, খুব সুন্দর। এটা সরু ধান, সরু ধানটা ফলেই গেছে, এটা আগে পেকে যাবে, তখনকে মেশিন মাঠে ঢুকবে না, এটা হাতেই কাটতে হবে। এত সুন্দর হয়েছে সরু ধানটা, সরু সরু, মানে এটা একবারে মানে চালটা মনে হচ্ছে একবার খুবই সরু। এই ধানটা আমি নতুন চাষ করেছি, কী ধান কী জানি, আগেই ফলে গেছে ঠিকভাবে, মানে ধানটা মানে ভালো করে গাছটা পুষ্টিও হয়নি, গাছটা ভালো করে ঝাংড়াও হয়নি, আগে ফলে গেছে। যাই হোক, ওদিকে আবার বাবা বাড়ি চলে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।